আজ আমি তোমাদের মাঝে কিছু কথা বলবো। কথাগুলো আমাদের সমাজের কিছু কুলাঙ্গারদের নিয়ে, যা না বললেই নয়, যারা আমাদের নারীদেরকে সুন্দরভাবে বাঁচতে দেবে না। একজন অন্তঃসত্ত্বা মাও তাদের হাত থেকে রক্ষা পেল না। একটা 7 বছরের বাচ্চা পর্যন্ত তাদের কাছ থেকে রক্ষা পেল না। আপনারা হয়তো অনেকে ভাবছেন আমি ভিউর জন্য আজ এই ভিডিও করছি, কিন্তু সত্যি কথা, আজ আমি ভিউর জন্য ভিডিও করিনি। আমি ভিডিওটি করছি আমার মেয়েদের জন্য। আমারও তো 3টে মেয়ে আছে। আমার মেয়েদের নিরাপত্তা কোথায়? মেয়েদের সম্মান কোথায়? আদৌ আমি মেয়েদের লেখাপড়া করাতে পারবো? আমার মতো এরকম অনেক মায়ে ভাবছে। এইভাবে চলতে থাকলে তো আমরা মেয়েদেরকে বাইরে পর্যন্ত যেতে দিতে পারবো না। এই ছোট্ট রামেশা, কি অপরাধ ছিল তার যে তাকে এইভাবে নির্মমভাবে হত্যা করা হলো? আমার 5 বছরের বাচ্চা বেবিতে পড়ে, সে রামেশার ভিডিও দেখে বলে, মা আমি আর বাইরে যাব না, আমি পড়ালেখা করব না, আমি ঘরে থাকবো। তো আমি এই বাচ্চার কি, এই কথাগুলোর কি উত্তর দিই? বাচ্চার কথাগুলোর উত্তর কি দিই আপনারা বলেন? এই নিষ্পাপ মেয়েটি যে এইভাবে দুনিয়া থেকে চলে গেল, তার কি বিচার হবে? তাই আমি ক্ষমার দৃষ্টিতে মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার এই ভিডিওটি যদি আপনার সামনে যায়, তো আপনি আমাকে প্রথমে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আপনি আমার অপরাধ ক্ষমা করে এই নরপশুদের, এই বাচ্চা বাচ্চা মেয়েদের হত্যা করার কারণে এইসব নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যেন আর কোনো মেয়ে এভাবে মৃত্যুবরণ না করে, এভাবে কোনো মেয়ে লাঞ্ছিত না হয়, কোনো মা লাঞ্ছিত না হয়। আর আমিও যেন আমার বাচ্চা মেয়ের এইসব ধরনের প্রশ্নের মুখোমুখি না হই। তো আমি আবারও বলছি, হয়তো অনেকে আমার খারাপ ভাবছেন, আমার ভিডিওটি খারাপ মনে করবেন, কিন্তু করার কিছু নাই। আজ আমার সারাটা দিন মনটা খুব খারাপ ছিল, আমি ভিডিও পর্যন্ত বানাইনি এই রামেশাকে দেখে। কি অপরাধ ছিল রামেশার, ওর মা বাবার কি অপরাধ ছিল? আজ মা একটা সন্তান হারাই ফেললো, বাবা তার আদরের মেয়েকে হারাইলো, তাহলে কোথায় গিয়ে আমরা দাঁড়ালাম? তো আমি আবারও সবার কাছে ক্ষমা চাই, আর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বললাম আপনি আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর এইসব নরপশুদের দৃষ্টান্তমূলক শাস্তি দেন, যেন আমরা মেয়েদের আগামীতে পড়ালেখা করাতে পারি, সুন্দরভাবে মেয়েদের নিয়ে বাঁচতে পারি। আজ আর না, ভালো থাকবেন। আমার